ঠান্ডা ঠান্ডাই তো মজা বাবা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে। তো মহিলাদের কাজ কি রান্না বাড়ার থেকেই তো সবকিছু শুরু করে। তো এই যে আজকে ফার্মের মুরগি রান্না করব অন্যভাবে। তো আজকে কীভাবে রান্না করি সেটি আপনাদের সাথে দেখাই। তো সরিষা তেল, সস, টক দই, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, গরম মশলা, আদা রসুন জিরা আর বেরেস্তা লেবু, তো এগুলো সব নিয়ে নিছি। তো এখন আমি যেইটা কাজ করব, যে এই যে বেরেস্তার যে তেলগুলো আছে না, এই যে দেখেন ক্যামেরাটা এইভাবে করেন, এই যে বেরেস্তার তেলগুলো আমি এই জায়গায় দিয়ে দিব। এই মাংসটা পুরো ভুনা ভুনা হবে। তাই আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব। আদা রসুন আপনাদের মুরগি যেটুক সেই আন্দাজে আপনারা আদা রসুন দিবেন। তা আমি দেখা যায় বড় চামচের 1 চামচের আদা রসুন দিছি। জিরা বাটা 2 চামচ। আমার এই ধনিয়া গুঁড়ো অনেক ভালো, তো সেজন্য আমি এই ধনিয়া গুঁড়ো একটু কম দিব। তো আমার যেগুলো না লাগবে আমি একটু চাপায় রাখি, আপনাদের দেখাতে জন্য সুবিধা হবে। পানিটা একটু ফালাই দিই। তো আমার একটুকুই টক দই ছিল, আমি পুরোটাই দিয়ে দিলাম। এই রান্নাটা রাঁধছি আমি যে সময় সৌদি আরব ছিলাম, ওই সময় আমি একটা ইউটিউবে দেখে আমার হাজবেন্ডকে রান্না করে, আপনাদের ভাইয়াকে রান্না করে আমি খাওয়াইছিলাম। তো আজকে কয়দিন ধরে ভাবি বলতেছে একটু মাংস ভুনা করো, তো তেজপাতা দিয়ে দিলাম। দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিব। আর কয়টা নাকফুল দিয়ে দিব। তো আমি টমেটো একটু সস দিয়ে দিব, পাশে টাকা। তো আপনাদের আন্দাজ মতন দিয়ে দিবেন। আমি 2 চামচ হবে, 2 চামচ একটু বেশি হবে। তো এই যে লেবুর রসটা দিব। আমি টক দিয়ে দিছি, তো এই জন্য লেবুর রসটা অল্প দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের ভাগ একটু বেশি করে দিব, একটু ঝাল ঝাল ভাল লাগে রোজার মাসে, তা আমি আর দিব না। তো লবণ স্বাদ মতো আমি হাতেই নিয়ে নিলাম। এর সাথে আবার একটু হালকা একটু সরিষা তেল দিব। একাই সরিষা তেল, এটা ভাঙানো সরিষা তেল। তো আমি যে সময় এটা মাংসটা মেখে রাখিয়ে দিব ম্যারিনেট করে, তারপর যে সময় তেলে দিব এই সময় সরিষা তেল দিয়ে আমি এটা রান্না করব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ফার্মের মুরগি তো ফার্মের মুরগির মতন লাগবে না। তো ভাবি আমার অনেকদিন ধরে বলতেছে মানে ওইভাবে রান্না করে দাও একটু। তো ভাবির পছন্দের রান্না আজকে করে দিতেছি, তো কেমন হবে জানি না।
গ্যারান্ডাতে হানি সুন্দর আছে না, সরিষার তেল তো অন্যরকম একটু গ্রাম আসে। যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ ঝাল, একটু কাঁচা পেঁয়াজও দিছি, আমি বেরেস্তা দিছি, কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। আপনারা বেশি সময় থাকলে হাতে মেখে রেখে দিবেন, আর সময় না রাখলে 10 মিনিট রাখলেই হবে। তো এই যে এই যে আমি মেখে জেকে রেখে দিলাম। তো অবশ্যই বলবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। তো রেসিপি কি, মাংসটা বুনা বুনা হবে, তো খেতে অনেক ভালো লাগে। তো এটা ডাইকে রেখে দিব, এটা ডাইকে রেখে দিব। তো আমি হাতটা ধুয়ে নিব, ধুয়ে তারপরে যে রান্না, বাকি রান্নাগুলো আমি ছেড়ে নিব। মরিচ রাখছি তো হাত নালে জ্বলবে। আপনাদের আজকে তরমুজের যে শরবতটা সেটা আজকে বানায় খাওয়াবো। ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে তারপরে রুয়াবজা দিয়ে যে শরবতটা বানাবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে কি কি ভাবির পছন্দের রান্না করি, আর আয়োজন থাকবে ইফতারি, যেমন রোজা আছে আর 30টা হলে থাকবে। আর কয়টা রোজা আছে মনে হয়? আর আমাদের 10টা, আর 29টা হলে থাকবে আর 9টা। আমাদের আজকে 20 রমজান, সবাইকে 20 রমজানের মোবারক। এগুলো সব গুছায় রাখি, যে জায়গায় যে জায়গাটা আছে আমি একটু পরে বসাই দিব। আর এই জায়গায় আমি ডাল বসাইছি, লাউ দিয়ে রান্না করব। এই যে লাউ কেটে রাখছি, লাউটা ঘরে সবাই পছন্দ করে, ডাল দিয়ে রান্না করলে খুবই সবাই পছন্দ করে খেতে। তো ঠিক আছে, রান্না বাড়া করি, পরে কথা বলবো। এই যে ডাল দিয়ে লাউ রান্না করতেছি, এটা আমার আব্বার অনেক পছন্দ। তো এটা আমি এখন ডেকে দিব, এই যে মাটির যে ঢাকনা দিয়ে ডেকে দিলে অনেক সুন্দর হয়। তো এখন আমি রান্নাটা বসাই দিব। আমি যে মাংসটা ম্যারিনেট করে রাখছি সেটা এখন সরষের তেল দিয়ে আমি রান্না করব। খাঁটি সরষের তেল, বিয়ের বাড়ির বিয়াই আমাকে 2 কেজি তেল দিছিল। তো রোজার মাসে জানেনই তো সরষের তেল লাগে, তো আমি সরষের তেল দিয়ে রান্নাটা করব মাংসটা। এই যে সরষের তেল দিয়ে দিছি। তো আমার ম্যারিনেট যেটা যেন করছি ওটাতে সরষের তেল আরও আছে, ওগুলোতে সরষের তেল দিয়েছি। তো এই যে সরষের তেল দিয়ে এখন মুরগিটা রান্না করি। আমি ওই জায়গায় পেঁয়াজ কুচি দিয়ে দিছি, কাঁচা পেঁয়াজও দিছি। এখন ওই জায়গায় টমেটো সস ব্যবহার করছি, আর এই জায়গা যে টমেটো এটা ব্যবহার করব। এটা আমি অল্প দিব, কোনো টমেটো ব্যবহার করছি তো সেই জন্য অল্পই ব্যবহার করব। তো আমার এক হাতের ক্যামেরা আর এক হাতে আমি রান্না করতেছি। তো সরষের তেল দেখেন, খাঁটি সরষের তেল, ফেনা অনেক সুন্দর। তো আমি এই পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করে তারপরে মাংসটা আমি দিয়ে দিব। ওইটার ভিতরে সব কিছু আমি দিয়ে দিছি। তো আপনারা ভিডিওতে অবশ্যই দেখে নেবেন কীভাবে আজকে মাংসটা রান্না করলাম। তো ভাবি অনেক দিন ধরে বলতেছে, সেই জন্য বলি না এইভাবে রান্না করে দিই। ভাবির পছন্দের যে মুরগির যে বুনাটা সেটা করে দিতেছি। আর আমি লাউর ভিতরেও টমেটো দিয়ে দিব, এই যে টমেটো দিয়ে দিব, হালকা একটু পেঁয়াজ দিয়ে দিব, দেখেন কাঁচা পেঁয়াজটা। তো এগুলো দিয়ে অনেক গ্যারান হয়, একটু নেড়ে দিব। এইভাবে লাউ খেয়ে দেখবেন, তাজা তাজা লাউ না খাইতে অনেক মজা। তো আমার বাবার এটা অনেক পছন্দ। আব্বা লাউ থাকলে আর মুরগিও নেবে না। তো মা বাসায় নাই, ভালো লাগে না। আর ওদিক দিয়ে মা গেছে, ভাবি বাসায় নাই দেখে পারিয়ামনির পড়া আছে, তারপরে ভাইয়া খাবে কোথায়, সেজন্য মা চলে গেছে। তো ভাবি রবিবারে আসলে মা সব মঙ্গলবারে বাসায় চলে আসবে। তো মাকে ছাড়া আজকে নিয়ে 2 দিন মিস করব, ইফতারি ছাড়া করতেছি।
তো মার তো এমনি শরীর ভালো না, কী কাজ করবো আল্লাহ জানি না। তা আমি এই যে টমেটোটা দিয়ে দিছি কি এদিক দিয়ে যেমন গলে যায়, আমার পেস্টও হয়ে যাবে, টমেটোটা হয়ে যাবে। আর মার কথা যেটাই বলি, ডাক্তার তো বলছে মনে করেন কোনো ভারী কাজ করতে না, তার হাত দিয়ে কোনো রান্নাবাড়া করতে পারে না। দেখেন এখন আমি সব রান্নাবাড়া আমি করি আর ভাবি করে, তারপরে কী করবো মানে না পাইরা গেছে তো মানে যে হালকা পাতে একটু হালকা তো রান্না করবে ভাইয়ার জন্য, এগুলাই করবে। এই যে মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, তা আমার সময় বেশি না, আমি 15 মিনিট রাখছি। তো এইটা আমি এখন দিয়ে দিব। দেখেন কি সুন্দর কালার চলে আসছে। এই যে এখন মাংসটা আমি দিয়ে দিব এই যে তেলের ভিতরে। বিসমিল্লাহ। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো বাচ্চা খাবে তো বেশি জাল দেওয়া যাবে না। তো আমাকে হেল্প করতেছে ফার্চিতা। তো মাংসটা ভালো করে না লেড়ে দিলে দেখা যায়। লাইট বন্ধ করছে কেন? এই যে মশলাটা আসলো, আমি একটু মশলার পানিটা আমি দিয়ে দিলাম। আমি আর পানি রাখতে দিব না, এই মুরগিটার আর পানি আমি দিব না। এই করে রান্না করবো। সুন্দর একটা গ্রান আসছে জানেন না। এভাবে রান্না করে বাসার সবাইকে নিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। আর এটাতে পেঁয়াজ একটু বেশি লাগে। দেখা যায় আমি টমেটো সস দিয়েছি, তারপর আবার টমেটো যে কাটা ওইটাও দিয়েছি। এইটা আমি এখন গুঁড়ে দিব, গুঁড়া রান্না করবো। এই সাইডে রেখে দিই। এই যে মাংস পানি ছাড়ছে, দেখেন ধোঁয়া উঠতেছে। তো এই পানি দিয়ে পুরো মাংসটা রান্না করে আমি নিব, আমি আর পানি দিব না এটার ভিতরে। কালারটা দেখেন কত সুন্দর আসছে। তো আবার ডেকে দিব, এটা ডেকে রান্না করব। আর এই যে আমার স্বাদের লাউ বৈরাগী করে চামচে, স্বাদের লাউ বানাইছে মোরে বৈরাগী, স্বাদের লাউ বানাইছে মোরে বৈরাগী। তো সেই জন্যে স্বাদের লাউর একটা বিখ্যাত একটা গানই আছে, স্বাদের লাউ মুড়ে বানাইছি মনে বৈরাগী। তো গানটা আমি পুরো পারি না, আপনাদের অল্প একটু শোনাইছি। তো লাউটা হচ্ছে এদিক দিয়ে মুরগি মাংসের তরকারিটা হয়ে গেছে বুনা বুনা, আর লাউটা হয়ে গেছে। দেখেন লাউর কালারটা দেখেন কি সুন্দর। আর মুরগিটাও নামায় ফেলাবো। তো আপনাদের দেখাই শুধু এগুলো, এই ঝোল নাই দেখছেন, একের মাখা মাখা। এখন এটা নামায় ফেলাবে। ফার্ম মুরগি এভাবে রান্না করে খেতে খুবই ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন। এখন তো রোজা, যে সুন্দর একটা গ্যারান বাড়াইছে বিশ্বাস করবেন না। আর এদিক দিয়ে এই যে ভাবি বাইরে গিয়ে রুয়াবজা, তারপরে যে আব্বা আর সময় বড়ই আর কাঁচা আম আনছে। কাঁচা আমের আজকে জুস বানাবে। আজকে রুয়াবজা দিয়ে তরমুজ দিয়ে কি শরবত জানি ভাবি, মোহাব্বত কা শরবত বানাবে। আজকে মোহাব্বত কা শরবত খাবো। তো আমার তেল ফুরায় গেছে, তেল আনবো। আমি তো এইভাবে তেল আনি না। তো এই যে মোহাব্বত কা শরবত বানাইতে দুধ লাগবে, গুঁড়া দুধ লাগবে, লিকুইড দুধ লাগবে। এগুলো আজকে এখন শরবতটা বানাই ফ্রিজে রেখে দিব। তো রান্না বাড়া শেষ আলহামদুলিল্লাহ। তো এই যে শরবত বানানোর জন্য সব কিছু রেডি করছে।
মোহাব্বতকে শরবত আজকে বানাবে, দেখেন তরমুজ দিয়ে, রুয়াবজা, গুঁড়া দুধ, তরল দুধ, পুদিনা পাতা দিবেন না? হ্যাঁ, সবই দিবি। তো এই যে লিকুইড দিয়ে দিবে, ঠান্ডা ঠান্ডা দুধটা দিয়ে দিলে ভালো হয়। তো এই যে গলে নেই, দেখেন বরফ রয়েছে দুধে। তো এখন এই যে রুয়াবজা দিয়ে দিব, পুদিনা পাতা দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিলাম, তো আমাদের ডায়াবেটিস, সেই জন্য চিনিটা একটু কম দিব। যাদের ডায়াবেটিস না থাকে তারা রুয়াবজা, আমরা রুয়াবজা তো এমনি মিষ্টি, রুয়াবজা মিষ্টি তো। হ্যাঁ হ্যাঁ, দিন না ভাবে মিষ্টি বেশি হয়ে যায়। তো আমি একটু পানি দিয়ে দিব, এটা বানায় তারপর আমি ইয়াতে রেখে দিব, ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো এই যে শরবতটা হয়ে গেল, পরে ঠান্ডা পানি মিলাই নেবো। এই যে দেখেন, এই জন্য ফ্রিজে রেখে দিবি বানায়। ঢাকনাটা দাও তো। দেখো কেমন হয়েছে, এখন ইফতারের পরে বোঝা যাবে সেটাই টেস্টটা কিরকম হয়েছে। আচ্ছা, তাহলে আমি কিছুক্ষণ পরে আবার আমের যে জুসটা বানাবো তো আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা এখন আমি ফ্রিজে করে রেখে দিই। সেদিক দিয়ে ইফতারি বেজে নিতেছে, এখন গ্যাস একটু বাড়ছে। আর এদিক দিয়ে যে আলুর চপ আর বেগুনি ভেজে নিচ্ছে। তো ভাইয়া চলে আসছে, আজকে ভাইয়াও বাসায় ইফতারি করবে শুক্রবার। আজকে নিমন আমাদের বাসায় 2 দিন ইফতারি করছে, নাহলে বাজারেই করে। তো ভাইয়া বাজার থেকে তরমুজ আনছে। তোর আব্বু তরমুজ আনছে, তো ফারদিদা বলতেছে ভাইরাল যে কারামবাজার যে ভাইরাল তরমুজ বলছে সেইটা আনছে। ওরা বলতেছে হ, ওই লোকের থেকে আনছে। তো কারামবাজার আমাদের ব্যবসা, তো ওই লোক তো ওদিকেই তরমুজের ব্যবসা। তো ওইটাই বলতেছে ওর বাবাকে, বাবা ওই তরমুজ আনছো? ওর বাবা দুষ্টামি করে বলতেছে হ্যাঁ ওই তরমুজই আনছে। কে? ও ভাইয়া, দেখুন তরমুজটা কাটতে আনছে। তো এখানে কি ভাইরাল তরমুজ, পারবি তোর আব্বুকে বলে দিছে তরমুজ নিয়ে আসছে বাজার থেকে। তা দেখা যায় তরমুজের দিক থেকে আমি কিনি, তো আজকে কারণ বাজার থেকে নিয়ে আসছে। আর এই যে আমার ছেলে বসে রয়েছে, শুয়েছিল আজকে। 2 ভাই বোন লুডুস খাবে। ফ্রিজটা খুলে তরমুজটা নিয়ে নি। আমের জুস না, আমের ইয়ার আনবো, জুসটা আনবো। তো তরমুজটা ঠান্ডা ঠান্ডা খাবে। তেজের দিক দিয়ে সব কিছু রেডি করলো সব সময়ের মতন। তাই যে নূর দুষ্টামি করার বোনের সাথে। তো এই যে শরবতটা ঠিক করছে, আর দিদি ইফতারি যে মেখে নিলাম। আজ খালি যা খাবে
আমি একবার মনে করতেছিলাম কি বাজছে নাকি আবার না আমার খেয়ালই নাই বাজে এখন সেই জন্য যে রফজার এই যে তরমুজের শরবতের নাম দিছে। ভালোবাসার শরবত এটা হলো পাকিস্তানি শরবত পাকিস্তানি শরবত ওই বেটার নাম ছিল মোহাম্মদ। পাকিস্তানের কিন্তু ওরা অনেক কিছু দেওয়া শরবতটাই তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকবেন। তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকেন। তো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। এই গ্লাসে রেখে দেবো হ্যাঁ রেখে দেন। রুবা এক প্যাকেট লেবিস করবো